যারাই চেষ্টা করতেছে ইসলামকে ডাবিয়ে দেবে, ইসলামকে শেষ করে দেবে, কিন্তু পারছে না। পারছে না, পেরে লাস্ট পর্যন্ত অনেক ষড়যন্ত্র করে, অনেক পাইতারা করে, অনেক হাত পেতে যখন পারছে না, লাস্টে বলে কোনো কিছুই করার নাই, নির্বাচন বয়কট করলাম। কি করলাম? নির্বাচন বয়কট করলাম। কিন্তু আসলে নির্বাচন বয়কট কখন করতেছে? যখন দেখতেছে বিজয় নিশানা এরা পৌঁছে গেছে। আসলে আল্লাহ দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে তাদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই যাই করো না কেন, তোমরা বিজয় নিশানায় পৌঁছাতে পারবে না। কারণ তোমাদের মুখে, তোমাদের সব জায়গায় লেগে আছে তোমরা লুণ্ঠনকারী, চাঁদাবাজ, বদমাইশ, তোমাদের চরিত্র খারাপ, ক্যারেক্টার লুজ। ঠিক কিনা বলে? যারা নামাজ পড়ে না এদের আবার চরিত্র আসে কোত্থেকে বলে? যাদের ভিতরে নামাজ নাই, নামাজ ছাড়া কারো চরিত্র ভালো হতে পারে? হতে পারে? কথাকার নামাজ যাদের ভিতরে নাই তাদের চরিত্র কখনো পশ্চিমকালেও ভালো হবে না। যারা বলে আমরা দেশে কোরআনের আইন চাই না, যারা বলে আমরা শরিয়া ভিত্তিক আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা এটা চাই না, শরিয়া ভিত্তিক এই দেশ চলুক, কোরআনের আইন অনুযায়ী চলুক, যে লোকটা এই কথা বলবে সে যে দলের লোক হোক না কেন, তার কি ঈমান থাকবে বলেন? থাকবে? আল্লাহ আপনার 30টা পারায় 114টি সূরা 6666 আয়াত দ্বারা মেসেজ করলেন, এই আয়াতের ভিতরে আমার দ্বীন কায়েম করো, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো। যেই সাহাবীরা এই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য বাসর সজ্জায় গিয়েছে, বিশ্বনবী ডেকেছেন এখন জিহাদের ময়দানে যেতে হবে। তোমার বাসর সজ্জা তোমার গুরুত্ব না, এখন জিহাদের ময়দান তোমার জন্য গুরুত্ব। সাহাবীরা বাসর সজ্জা ত্যাগ করে জিহাদের ময়দানে চলে গেছে। স্ত্রীর মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, মায়ের মায়া করে নাই, বাবার মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, বাড়ির মায়া করে নাই, সব বিসর্জন দিয়ে আল্লাহর রাহে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তারাই প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা বলেন? আর তোমরা মিয়া বলো কোরআনের আইন অনুযায়ী চলবে না দেশ। কেন? আল্লাহ রাসূল চালাই নাই? আল্লাহ রাসূল কোরআনের আইন অনুযায়ী দেশ চালিয়েছেন, যার কারণে সে দেশ সোনার দেশ পরিণত হয়েছে। আজও সেই দেশে সোনা পাওয়া যায়, আমার দেশে পাওয়া যায় চোর। ঠিক কিনা বলেন? আমার দেশে জুতা চোর পাওয়া যায়, যারা বিশেষ করে আপনার মিথ্যাকে আপনার বিষয় করার জন্য, সত্যকে লুকায়িত করে ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য চেষ্টা করছে। কিন্তু আসলে যতই চেষ্টা, যতই পাপ, যতই ষড়যন্ত্র করতেছে, ততই যেন মিথ্যা বিলুপ্তি হয়ে সত্যর বিজয় নিশানা সামনে পৌঁছে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনারা জানেন কি জানেন না? যতই চেষ্টা করেন আপনি মিথ্যাকে আপনি বিশেষ করে প্রতিষ্ঠিত করবে, মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হবে না। কিছু সময়ের জন্য মিথ্যা আপনার বিশেষ করে মানুষের সামনে একটা ব্যাপক কিছু পরিস্থিতি লাভ করতে পারে, কিন্তু আসলে কি মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হবে না। মিথ্যা ধ্বংস হবেই, অনিবার্য, 100%, 100% শিওর ধ্বংস হবেই, হবে। ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমের ভিতরে, আল্লাহ বললেন, মেসেজ করলেন, গোলাম শোনো। 17 নম্বর সূরা, সূরা আল ইসরা, আপনার 81 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বললেন, পড়েন, ওয়াকুল জাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল আপনি শুনুন, আপনি মনে রাখুন, ওয়াকুল জাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল, বাতিল অবশ্যই ধ্বংস হবে, অবশ্যই খারাপ যেটা এটা ধ্বংস হয়ে যাবে। আপনি স্ট্রং হয়ে দাঁড়ান, কোনো সমস্যা নাই। আপনি যেটা সত্য নিয়ে এসেছেন, অবশ্যই এই সত্যকে আমি এই বিশ্বের ভিতরে প্রতিষ্ঠিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যার বিলুপ্তি ঘটবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কা থেকে হিজরত করে মদিনায় যে সেখান থেকে
জিহাদ করে আপনার বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনা থেকে আবার সেই মক্কায় আসলেন। কোথায়? মক্কায় আসলেন। মক্কায় আসার পরে তিনি দেখতে পেলেন যে মক্কার আশেপাশে ঘরের ভিতরে প্রায় 360টি মূর্তি দাঁড়িয়ে আছে। কয়টা? 360টি মূর্তি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় নিশানায় পৌঁছে যায়, বিজয় যখন এসে যায়, তখন 360টি মূর্তিকে হাতের লাঠি দ্বারা ভেঙে চুরমার করে ইসলাম প্রতিষ্ঠিত করে যায়। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে এই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার একটা লক্ষণে আমরা আছি না নাই বলেন? হ্যাঁ, দেখেন আজকে বাংলাদেশে যারাই চেষ্টা করতেছে ইসলামকে দাবিয়ে দেবে, ইসলামকে শেষ করে দেবে, কিন্তু পারছে না। পারছে না, পেরে লাস্ট পর্যন্ত অনেক ষড়যন্ত্র করে, অনেক পাইতারা করে, অনেক পাপ পেতে যখন পারছে না, লাস্টে বলে কোনো কিছুই করার নাই, নির্বাচন বয়কট করলাম। কি করলাম? নির্বাচন বয়কট করলাম। কিন্তু আসলে নির্বাচন বয়কট কখন করতেছে? যখন দেখতেছে বিজয় নিশানায় এরা পৌঁছে গেছে। আসলে আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করে তাদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই যাই করো না কেন, তোমরা বিজয় নিশানায় পৌঁছাতে পারবে না। কারণ তোমাদের মুখে, তোমাদের সব জায়গায় লেগে আছে তোমরা লুণ্ঠনকারী, চাঁদাবাজ, বদমাইশ, তোমাদের চরিত্র খারাপ, ক্যারেক্টার লুজ। ঠিক কিনা বলে? যারা নামাজ পড়ে না এদের আবার চরিত্র আসে কোত্থেকে বলে? যাদের ভিতরে নামাজ নাই, নামাজ ছাড়া কারোর চরিত্র ভালো হতে পারে? হতে পারে? কথাকার নামাজ যাদের ভিতরে নাই তাদের চরিত্র কখনো পশ্চিমকালেও ভালো হবে না। যারা বলে আমরা দেশে কোরআনের আইন চাই না, যারা বলে আমরা শরিয়া ভিত্তিক আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা এটা চাই না, শরিয়া ভিত্তিক এই দেশ চলুক, কোরআনের আইন অনুযায়ী চলুক, যে লোকটা এই কথা বলবে সে যে দলের লোক হোক না কেন, তার কি ঈমান থাকবে বলেন? থাকবে? আল্লাহ আপনার 30টা পারায় 114টি সূরা 6666 আয়াত দ্বারা মেসেজ করলেন, এই আয়াতের ভিতরে আমার দ্বীন কায়েম করো, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো। যেই সাহাবীরা এই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য বাসর সজ্জায় গিয়েছে, বিশ্বনবী ডেকেছেন এখন জিহাদের ময়দানে যেতে হবে। তোমার বাসর সজ্জা তোমার গুরুত্ব নয়, এখন জিহাদের ময়দান তোমার জন্য গুরুত্ব। সাহাবীরা বাসর সজ্জা ত্যাগ করে জিহাদের ময়দানে চলে গেছে। স্ত্রীর মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, মায়ের মায়া করে নাই, বাবার মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, বাড়ির মায়া করে নাই, সব বিসর্জন দিয়ে আল্লাহর রাহে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তারাই প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা বলেন? আর তোমরা মিয়া বলো কোরআনের আইন অনুযায়ী চলবে না দেশ। কেন? আল্লাহ রাসূল চালাই নাই? আল্লাহ রাসূল কোরআনের আইন অনুযায়ী দেশ চালিয়েছেন, যার কারণে সে দেশ সোনার দেশ পরিণত হয়েছে। আজও সেই দেশে সোনা পাওয়া যায়, আমার দেশে পাওয়া যায় চোর। ঠিক কিনা বলেন? আমার দেশে জুতা চোর পাওয়া যায়।